রেডিমেড বেস ব্যবহার করে আজকে আপনাদের দুইটি ভিন্ন স্বাদের পিৎজা তৈরি করে দেখাবো। এই একই ভিডিওতে আমি আপনাদের ইনস্ট্যান্ট পিৎজা সসটাও তৈরি করে দেখাবো, যাতে করে ঘরে আপনারা খুব সহজেই রেস্টুরেন্টের স্বাদের পিৎজাগুলো তৈরি করে নিতে পারেন। কথা না বাড়িয়ে শুরু করছি। প্রথমেই আমি পিৎজার জন্য প্রয়োজনীয় সবজিগুলোকে প্রিপেয়ার করে নিব। কয়েকটা গ্রিন অলিভ নিয়ে এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। এটা আপনারা সুপার শপে ক্যানে কিনতে পাবেন। এক টুকরা ইয়েলো ক্যাপসিকাম নিয়ে সেখান থেকে এরকম পাতলা স্লাইস বের করে নিচ্ছি। একইভাবে সবুজ ক্যাপসিকামটাকেও কেটে নিতে হবে। টমেটো থেকে একটা অংশ কেটে নিলাম, ভিতরের বীজটা বের করে আলাদা করে ফেলছি। এরপর ক্যাপসিকামের মতোই স্লাইস করে কেটে নিচ্ছি। একটা পেঁয়াজ নিয়ে মাঝখান থেকে কেটে পাপড়িগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরপর একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। একটা সবুজ কাঁচামরিচ নিয়ে এরকম করে কেটে নিচ্ছি। কালারফুল দেখানোর জন্য একটা লাল কাঁচামরিচকেও একইভাবে কেটে নিচ্ছি। এক টুকরা গাজর নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এখন তৈরি করে নিব ইনস্ট্যান্ট পিৎজা সস। এর জন্য হাফ কাপ পরিমাণ টমেটো সস নিয়েছি। এর মাঝে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সুইট চিলি সস, 1 টেবিল চামচ পরিমাণ মিহি কুচি করা রসুন, 1 চা চামচ পরিমাণ অরিগানো, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1 চা চামচ পরিমাণ চিনি, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লবণ আর হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। চামচ দিয়ে সবকিছুকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি যা যা ব্যবহার করেছি অবশ্যই সবগুলোই দিতে হবে। কোনো একটা উপাদান স্কিপ করলে আপনারা পিৎজার আসল টেস্টটা পাবেন না। তৈরি করছি ভেজিটেবল পিৎজা। পিৎজাটা তৈরির জন্য আমি এরকম রেডিমেড বেস ব্যবহার করব। এটা আপনারা যে কোনো সুপার শপে ইজিলি পেয়ে যাবেন। আমি একটা পিৎজার বেস বের করে নিয়ে এর উপরে 2 টেবিল চামচ পরিমাণ পিৎজা সস মাখিয়ে নিচ্ছি। কিছুটা মজরেলা চিজ উপর থেকে গ্রেট করে নিচ্ছি, একটু ছড়িয়ে দিলাম। কিছুটা গ্রেট করা গাজর ছড়িয়ে নিচ্ছি। কয়েক টুকরা টমেটো স্লাইস দিয়ে দিলাম। এরপর হলুদ ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকামেরও কয়েকটা স্লাইস দিয়ে দিচ্ছি। একটু দূরে দূরে গ্রিন অলিভটাও বসিয়ে নিচ্ছি। এরপর সবুজ লাল কাঁচামরিচগুলোকে একটু দূরে দূরে বসিয়ে নিচ্ছি। পেঁয়াজের কয়েকটা স্লাইস দিয়ে দিলাম। ওপর থেকে আরও কিছুটা মজরেলা চিজ গ্রেট করে নিচ্ছি। 1 চিমটি পরিমাণ অরিগানো দিয়ে দিলাম, সাথে কিছুটা চিলি ফ্লেক্স আর 1 চিমটি পরিমাণ লবণ। একটা প্যানের মাঝে 1 চা চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। পিৎজাটাকে সাবধানে বাটারের উপরে বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটারের পরিবর্তে অল্প করে সয়াবিন তেল ব্রাশ করে নিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচটা একদম কমিয়ে অপেক্ষা করছি 5 থেকে 7 মিনিটের জন্য। দেখুন চিজটা গলে এসেছে আর সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে পরিবেশন করছি। এরপর তৈরি করছি সসেস পিৎজা। একটা সসেস নিয়ে এরকম ছোট ছোট গোল করে কেটে নিচ্ছি। পিৎজার আরেকটা বেস নিয়ে নিলাম। এর উপরেও 2 টেবিল চামচের মতন পিৎজা সস দিয়ে দিচ্ছি। এই পিৎজা সসটাই পিৎজার টেস্টটাকে বেটার করে। কিছুটা মজরেলা চিজ দিয়ে দিলাম। সসেসটাকে উপরের দিকে গোল করে সাজিয়ে নিচ্ছি। কিছুটা সবজি দিয়ে দিলাম। আবারও মজরেলা চিজ গ্রেট করে নিচ্ছি। 1 চিমটি পরিমাণ অরিগানো ছড়িয়ে দিচ্ছি আর 1 চিমটি পরিমাণ চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। এইটাকেও ঠিক আগের মতোই একদম কম আঁচে 5 থেকে 7 মিনিট বেক করে নিতে হবে। উপরের চিজটা গলে আসলেই চুলা থেকে নামিয়ে পরিবেশন করছি। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমার তৈরি ভিডিও রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন কোনো ভিডিও দেখতে চাইলে সেটাও আপনারা কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে তাও জানাতে পারেন। খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।